আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি নাদিরা জাহান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপার পড়াবো। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়াবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমরা পড়বো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমি আগে একটু তোমাদের জন্য আলোচনা করে নিচ্ছি। সেন্টেন্স 5 প্রকার, অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। প্রথমটাই হচ্ছে অ্যাসার্টিভ, এরপরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার হতে পারে, অ্যাফার্মেটিভ অথবা এবং নেগেটিভ। অর্থাৎ একটি অ্যাসার্টিভ বা সাধারণ বাক্য দুই রকম হতে পারে, একটি হচ্ছে হ্যাঁ বোধক এবং আরেকটি হচ্ছে না বোধক। এখন দেখো, একটি অ্যাফার্মেটিভ অর্থাৎ একটি হ্যাঁ বোধক বাক্যকে আমরা কিভাবে না বোধক অর্থাৎ নেগেটিভে নিতে পারবো, এর জন্য আমাদের কিছু রুল পড়তে হবে। এবং ট্রান্সফরমেশন অর্থটাই হচ্ছে যে আমরা যখনই একটা হ্যাঁ বোধক বাক্যকে না বোধকে নিব, তখন আমরা সেটার অর্থের পরিবর্তন করতে পারবো না। তোমরা এটা চিন্তা করতে পারো যে না বোধক করতে হলে তো বাক্যটাতে নো অথবা নট বসালেই সেটা নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, এটা ঠিক, কিন্তু আসলে এতে তার অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন করব, তখন আমরা অর্থ পরিবর্তন করতে পারবো না। যখন কনভার্সন অফ সেন্টেন্স করব, তখন অর্থ পরিবর্তন হতে পারবে, কিন্তু ট্রান্সফরমেশনে অর্থ পরিবর্তন হতে পারবে না। এজন্য তোমাদের কিছু রুল ফলো করে নো বা নটটা বসাতে হবে, যাতে করে না বোধকও হয় বাক্যটি এবং অর্থ একই থাকে। এর জন্য দেখো, আমাদের 1 নং রুলটি হচ্ছে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমরা গ্রামার বই নাও, তোমাদের যে কোনো গ্রামার বইয়ে এই রুলগুলি তোমরা পাবে গ্রামার অংশে। আমাদের 1 নং রুলটি হচ্ছে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে, তাহলে সেটা যদি আল্লাহ বা গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোন উঠে যায় এবং তার পরিবর্তে বাক্যের শুরুতে নান বাট বসে। অর্থাৎ বাক্যে যদি তুমি অনলি বা অ্যালোন পাও, তা যদি ব্যক্তি বা গড এমন কিছু নির্দেশ করে, তাহলে সেখানে নান বাট বসবে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দেখো একটা এক্সাম্পল দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে আমরা অনলি কথাটা দেখছি, যা আল্লাহকে নির্দেশ করছে, তাহলে কি হবে, এটা নান বাট। অনলির পরিবর্তে শুধু নান বাট এসেছে, আর পুরো বাক্য যেভাবে আছে সেভাবে পরবর্তীতে তোমরা বসিয়ে দেবে। এখন দেখো, এই অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে কি হবে, অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসবে। যদি কোনো অনলিটা যদি বস্তুকে নির্দেশ করে, তাহলে সেখানে নাথিং বাট আসবে। একটা এক্সাম্পল দেখো, এ চাইল্ড লাইকস অনলি সুইটস। এখানে অনলি কথাটা কাকে নির্দেশ করেছে, বস্তু সুইটস কে, এজন্য নাথিং বাট আসবে। নাথিং বাট, পুরো বাক্য একই থাকবে, শুধু এই অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। এই রুলে আমাদের আরো একটি নিয়ম আছে, অনলি যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, তাহলে কি হবে, সংখ্যাকে নির্দেশ করলে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। সংখ্যাকে অনলি নির্দেশ করলে নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন একটা এক্সাম্পল করলেই তোমরা বুঝতে পারবে, হি ইজ অনলি 10। অনলি কথাটা কাকে নির্দেশ করলো, 10 এই সংখ্যাকে, এজন্য কি হবে, নট মোর দেন অথবা নট লেস দেন।
নট মোর দেন 10 অথবা হি ইজ নট লেস দেন 10ও তোমরা দিতে পারো। মোর দেন অথবা লেস দেন একটা দিলেই হবে। পরবর্তী রুলে চলে যাও। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, এমইউএসটি মাস্ট কথাটি যদি থাকে, তাহলে তোমরা কি করবা, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। ক্যান নট বাট বসালে ইজি, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি ক্যান নট হেল্প বসাতে চাও তাহলে তোমাকে মাস্টের পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। যেমন ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এটা যদি তুমি দাও তাহলে তোমাকে দিতে হবে যে মাস্টের পরিবর্তে তুমি যদি বসাও ইউ ক্যান নট হেল্প, ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস বসাতে পারো। যদি তুমি ক্যান নট হেল্প ইউজ করতে চাও তাহলে মাস্টের পরে যে ওবে ভার্বটা রয়েছে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। ইউ ক্যান নট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস, এই ধরনের। পরবর্তী রুলে চলে যাও তোমরা। বোথ ডট ডট অ্যান্ড, অর্থাৎ বোথ এবং অ্যান্ডের মাঝে কোনো মানুষের নাম থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে। বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে তোমরা নেগেটিভ করবে, তখন তুমি নট অনলি বাট অলসো, কখনো বাক্যের শুরুতেও নট অনলি বসতে পারে বা মাঝেও বসতে পারে। তুমি বোথ অথবা অ্যান্ড যেখানে পাবে সেখানেই নট অনলি বাট অলসো বসাবে, আর বাক্যে কোনো পরিবর্তনই হবে না, একই রকম থাকবে। যেমন both Rajiv and Adib were good friends, both Rajiv and Adib were good friends। তুমি এখানে প্রথম বোথের জায়গায় নট অনলি বসাবে, নট অনলি রাজীব, এবং দ্বিতীয় যেখানে অ্যান্ড যুক্ত হয়েছে সেখানে বাট অলসো বসাবে, নট অনলি রাজীব বাট অলসো আদিব ওয়ার গুড ফ্রেন্ডস, এভাবে করবে। পরবর্তী রুলে চলে যাও। এভরি, এভরি রুলটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা প্রচুর ইউজ হয়, পরীক্ষায়ও মোটামুটি এভরির উপরে বাক্য আসে, তোমরা এটি খেয়াল করে দেখো। এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসবে, এরপরে এভরি এর পরে শব্দটি বসে, এরপরে একটি বাট বসবে এবং সেন্টেন্সের বাকি অংশ বসবে। আমার সাথে একটি এক্সাম্পল লেখো। এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। দেখো এভরি আছে বাক্যটাতে, এটাকে তুমি কিভাবে নেগেটিভ করবে। রুল অনুযায়ী প্রথমেই তোমাকে বসাতে হবে দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে, এভরি কথাটার পরিবর্তে দেয়ার ইজ নো, এই নো এর পরে এভরির পরের বডি কথাটা চলে আসবে, দেয়ার ইজ নো বডি। এরপরে আমাদের রুলে কি রয়েছে, এভরি এর পরে শব্দটি বসবে, আমরা বসিয়েছি বডি, এরপরে একটি বাট বসবে, এরপরেই সেন্টেন্সের বাকি অংশ। এভরি এবং বডি দুটি কথা আমরা ইউজ করেছি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, বডি এনেছি, এরপরে একটি বাট, এবার বাকি অংশ রয়ে গেছে হেটস এ লায়ার। এই হেটস এ লায়ার কথাটি এরপরে বসে যাবে, দেয়ার ইজ নো বডি বাট হেটস এ লায়ার। দেখো তুমি নো বসিয়েছো এবং বাক্যের অর্থ একই রয়েছে, এটি হচ্ছে ট্রান্সফরমেশন, তুমি বাক্যের অর্থ পরিবর্তন করতে পারবে না। এটি যেহেতু ইম্পর্টেন্ট রুল, আমরা আরেকটি এক্সাম্পল করতে পারি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটি তোমরা আগের নিয়মে করতে পারো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আরেকটি নিয়মেও এটি করা যায়। দেখো বইয়ে তোমরা একটি নোট পাবে, এভরি এর পরিবর্তে যদি তুমি নো বসাও, প্রথমে দেয়ার ইজ নো না বসিয়ে শুধু নো, তাহলে তোমাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে, অর্থাৎ নো মাদার হেটস হার চাইল্ড। যেমন প্রথমে নো বসাও, লাভ হচ্ছে এখানে অ্যাফার্মেটিভ শব্দ, এটির বিপরীত শব্দ হচ্ছে হেট, তাহলে নো মাদার হেটস হার চাইল্ড। তোমাদের নোটটিও করিয়ে দিলাম, তোমরা ফলো করবে, যে কোনো একটা রুল ফলো করেই তোমরা এভরি
বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো। আমরা পরবর্তী রুলে যাচ্ছি। দেখো, অ্যাজ সুন অ্যাজ যুক্ত নেগেটিভ বাক্যকে কিভাবে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে তোমরা নেগেটিভে নিবে। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে প্রথমেই নো সুনার হ্যাড বসবে, এরপরে সে বাক্যের সাবজেক্ট বসবে, কর্তা বসবে অর্থাৎ সাবজেক্ট। সে বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3। তোমরা যখন স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়েছো সেখানে তোমরা নিশ্চয়ই পড়েছো ভার্বের 3টি রূপ। তো এখানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 3 রূপটা বসবে পাস্ট পার্টিসিপল রূপে। এরপরে সে বাক্যের বাকি অংশ বসে যাবে, তারপরে দেন কথাটা বসবে এবং দ্বিতীয় বাক্য বসবে। অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্য দুই পার্টেরই হয় সাধারণত, তো দ্বিতীয় বাক্যের কোনো চেঞ্জ হবে না, দ্বিতীয় অংশটা একইভাবে বসবে। একটা এক্সাম্পল করো আমার সাথে, তাহলে তোমরা এই রুলটি বুঝতে পারবে। As soon as the thief saw the police, he ran away. দেখো বাক্যের দুটি অংশ, মাঝে একটা কমা রয়েছে। হি ran away হচ্ছে দ্বিতীয় অংশ, যার কোনো পরিবর্তন হবে না। স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রথম অংশটাকেই চেঞ্জ করতে হবে। as soon as এর পরিবর্তে বলেছিলাম no sooner had, no sooner had। এরপরেই আমাদের স্ট্রাকচারে দেখো সেই বাক্যের কর্তা, তাহলে এই বাক্যের কর্তা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দ্য thief। নো সুনার দ্য thief। এরপরে আসবে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আমাদের স হচ্ছে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, বাকি অংশ হচ্ছে দ্য পুলিশ। এবার এই কমাটা উঠিয়ে তোমাদের একটি দেন বসাতে হবে, স্ট্রাকচার রয়েছে দেন। এবার দ্বিতীয় অংশ কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই বসে যাবে। No sooner had the thief seen the police then he ran away। আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছো। পরবর্তী রুলে চলে যাও। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময়, এটা হচ্ছে একটা সহজ নিয়ম। সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে, অর্থাৎ যে হ্যাবোধক বাক্যটি আছে অ্যাফার্মেটিভ শব্দ সেটি না বোধক বসাবে, এবং নেগেটিভ রূপটি বসানোর পূর্বে একটা নট বসাতে হবে। আই শ্যাল রিমেম্বার ইউ। এক্সাম্পলটা দেখো, আই শ্যাল রিমেম্বার ইউ। এখানে রিমেম্বার শব্দটি হচ্ছে অ্যাফার্মেটিভ শব্দ। রিমেম্বার অর্থ হচ্ছে মনে রাখা, আর বিপরীত তাহলে কি হবে, ভুলে যাওয়া অর্থাৎ ফরগেট। তাহলে এটা কিভাবে করবে, আই শ্যাল নট ফরগেট ইউ। রিমেম্বারের বিপরীত যখন ফরগেট বসাবে এর পূর্বে নট বসাতে হবে। আই শ্যাল নট ফরগেট ইউ। পরবর্তী রুলে চলে যাও। অলওয়েজ যদি থাকে, কোনো অ্যাফার্মেটিভ শব্দে বাক্যে যদি অলওয়েজ থাকে, তাহলে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত বসবে। আমাদের আগের এই রুলটির মতোই নটের জায়গায় নেভার বসবে আর অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত বসবে। যেমন আই অলওয়েজ এগ্রিড উইথ হিম। এই অলওয়েজের পরিবর্তে আসবে নেভার, আর এগ্রিড হচ্ছে অ্যাফার্মেটিভ শব্দ, এর বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রিড। I never disagreed with him. I never disagreed with him. অনেক সহজ রুল। পরবর্তী রুলে চলে যাও।
অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করতে হবে। অ্যাজ মাঝে একটা মানুষের নাম থাকতে পারে, আবারও পরবর্তীতে অ্যাজ এমন যুক্ত বাক্যকে কিভাবে করবে, প্রথম অ্যাজের জায়গায় অ্যাজের পরিবর্তে নট লেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন, অর্থাৎ নট লেস দেন বসবে। একটি প্রথম অ্যাজের জায়গায় নট লেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন। একটা এক্সাম্পল করলে বুঝতে পারবে। রিয়া ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিনু। দেখো, রিয়া ওয়াজের পরে একটি অ্যাজ এবং ওয়াইজের পরে আরেকটি অ্যাজ। আমরা প্রথম অ্যাজের জায়গায় নট লেস বসাবো এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন বসাবো, আর বাক্যে কোনো পরিবর্তনই হবে না। রিয়া ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিনু, একদম সহজ একটি রুল। দেখো, আরেকটি ইম্পর্টেন্ট রুল আমাদের রয়েছে, চিরন্তন অর্থবোধক, ইউনিভার্সাল ট্রুথ যাকে বলে, যে যেই কথাগুলোর অর্থ সব সময় এক, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, পাস্টেও যা ছিল প্রেজেন্টেও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে, এগুলির কোনো পরিবর্তন হবে না। যেমন এই ধরনের কিছু বাক্য হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই ধরনের, যেগুলি শুরু থেকে যা হয়ে এসেছিল ভবিষ্যতে শেষ পর্যন্ত তাই থাকবে। সুতরাং এইসব বাক্যকে কিভাবে তোমরা করবে, এগুলোকে এক্ষেত্রে তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করবে। তোমাদের যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে এই রুলগুলো, নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ, তোমরা প্রথমে বাক্যটাকে নেগেটিভ করে ফেলবে এবং নট সহ অক্সিলারি ভার্বটাকে বাক্যের সামনে নিয়ে ইন্টারোগেটিভ করবে, তাহলেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। একটি এক্সাম্পল করাচ্ছি আমি। দেখো, হেলথ ইজ ওয়েলথ যেটা আমি বললাম সেই বাক্যটি করাই। হেলথ ইজ ওয়েলথ, এই বাক্যটাতে দেখো ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, ইজকে প্রথমেই সামনে আনতে হবে। তুমি যদি এই বাক্যে নট বসাও, হেলথ ইজ নট ওয়েলথ, তাহলে বাক্যটির অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, নেগেটিভ হবে ঠিকই কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য ইজের সাথে নট বসাতে হবে, ইজ নট হেলথ, ইজ নট হেলথ ওয়েলথ, এবং শেষে একটা প্রশ্নবোধক দিতে হবে। যেহেতু আমরা এটা প্রশ্নবোধক করেছি, বাক্যটাতে লাস্টে একটা সাইন অফ ইন্টারোগেশন বসাবে। পরবর্তী রুলে যাও। আর তেমন আমাদের ইম্পর্টেন্ট রুল মোটামুটি শেষ, এগুলি ফলো করলেই তোমরা পাবে। আর কিছু রুল আমি আলোচনা করে দিচ্ছি, এগুলি খেয়াল করো। যদি বাক্যে সামটাইমস থাকে, নেগেটিভ করার সময় সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসবে এবং তার পূর্বে একটা নো বসবে। আরও কিছু রুল রয়েছে, যেমন যদি বাক্যে তুমি মেনি পাও তাহলে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসবে, আবার এ ফিউ পেলে নট মেনি বসবে। আবার দেখো, যদি বাক্যে এ লিটিল থাকে তাহলে এ লিটিলের পরিবর্তে নট মাছ বসবে, এবং যদি মাছ পাও বাক্যে তাহলে নট এ লিটিল বসবে। একটার সাথে আরেকটা যুক্ত, তোমরা এই চারটি রুল একসাথে ফলো করবে, লাস্টের চারটি রুল। আর তোমাদের বইয়ে অনেক এক্সারসাইজ দেওয়া থাকে, সেই এক্সারসাইজগুলি মোটামুটি তোমরা একটু দেখবে। এক্সারসাইজের বাক্যগুলি যদি তোমরা রুল ফলো করে করে করো তাহলে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না।
এ হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার দেখো তোমরা তোমাদের সিলেবাসে দেখো 6 এর বার্ষিক পরীক্ষায় যে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সাথে তোমাদের আরও একটি জিনিস পড়তে হবে, সেই নম্বরটি হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি একটি সাধারণ বাক্যকে কিভাবে, এক্সক্লামেটরি অর্থ হচ্ছে আশ্চর্যবোধক বাক্য, কিভাবে তোমরা আশ্চর্যবোধক বাক্যে নিয়ে যাবে। তো এটি তেমন কোনো কঠিন কিছু না, একটি রুল ফলো করলেই মোটামুটি তোমরা পাবে। দেখো সাধারণ বাক্যকে কিভাবে তোমরা আশ্চর্যবোধক বাক্যে নিয়ে যাবে। অ্যাসার্টিভ বাক্য সাধারণত শুরু হয় প্রথমেই সাবজেক্ট থাকে, এরপর অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, মূল ভার্ব অবশ্যই থাকবে, লাস্টে কোনো একটা কিছু এক্সটেনশন থাকে অবজেক্ট হিসাবে। তো আর এক্সক্লামেটরি বাক্যটা সাধারণত হোয়াট, হাউ এগুলো দিয়ে শুরু হয়। তো দেখো যেহেতু আমরা এক্সক্লামেটরি করব, বাক্যের শুরুতেই হোয়াট, এ অথবা অ্যান অথবা হাউ বসবে। এরপরে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ কোনটি তোমরা নিশ্চয়ই যখন পড়েছো সেন্টেন্স তখন জেনেছো। অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। সেই অ্যাডজেক্টিভটি চলে আসবে হোয়াট অথবা হাউ এর পরে। এরপরে সাবজেক্ট বসবে, বাক্যের সাবজেক্ট আসবে, এরপরে ভার্ব বসবে, বাকি অংশ যদি থাকে তাহলে সেটা বসবে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বাক্যের শেষে সাইন অফ এক্সক্লামেশন অবশ্যই বসবে, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। এই যে এমন একটি আশ্চর্যবোধক চিহ্ন অবশ্যই বাক্যের শেষে তোমরা বসাবে। আমরা একটি এক্সাম্পল করি তাহলে বুঝতে পারবে। তবে এক্সাম্পল করার আগে একটি নোট আমি তোমাদের বলে দিচ্ছি। যদি বাক্যে তোমরা হোয়াটে কখন বাক্য অনুযায়ী তোমাদের বুঝতে হবে যে কখন হোয়াট বসবে, কখন হাউ বসবে। যদি তোমরা দেখো বাক্যটিতে যদি আর্টিকেল থাকে, এ অথবা এন থাকে, আর্টিকেল যদি থাকে তাহলেই তোমরা হোয়াটে অথবা হোয়াট এন বসাবে। আর যদি আর্টিকেল না পাও বাক্যে তাহলে তোমরা হাউ বসাবে। এক্সাম্পল দেখো, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব। এই বাক্যে আমরা এ পেয়েছি, এরপরে তো বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার তোমরা দেখো এই বাক্যটাকে কিভাবে তোমরা এক্সক্লামেটরি করবে। আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই হোয়াট বা হাউ ঠিক করতে হবে যে কোনটি আসবে। যেহেতু এ পেয়েছো তাহলে হোয়াট এ আসবে, হোয়াট এ। এরপরেই আমাদের স্ট্রাকচারে বলা আছে যে অ্যাডজেক্টিভটি বসবে। অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। হোয়াট এ বিউটিফুল। এরপরে আসবে গার্ডেন, হোয়াট এ বিউটিফুল গার্ডেন। এবার হচ্ছে সাবজেক্ট, লাস্টে ভার্ব, এবং বাক্যের শেষে সাইন অফ এক্সক্লামেশন, হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। এবার আমরা একটি হাউ দিয়ে বাক্য করি। দেখো যদি বাক্যটা এমন থাকে, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। দেখো এই বাক্যে কোনো এ অথবা এন নেই, তাহলে এখানে হোয়াটে অথবা হোয়াট এন আসবে না, এখানে আমাদের হাউ দিয়ে করতে হবে। বাক্যে হাউ বসানোর পরেই তোমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসবে বিউটিফুল। এবার সাবজেক্ট দ্য গার্ডেন, লাস্টে ইজ, এবং একদম বাক্যের শেষে সাইন অফ এক্সক্লামেশন, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। এরপরে দেখো আরেকটি রুল রয়েছে, আমরা এটি সম্পর্কে একটু আলোচনা করি।
উইশ যুক্ত বাক্য, যদি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ পাও তাহলে এক্সক্লামেটরি করার সময় বাক্যের শুরুতে এই উইশের পরিবর্তে ইফ অথবা হ্যাড বসবে। একদম সহজ, উইশ থাকলে উইশ যুক্ত বাক্যে তোমরা ইফ অথবা হ্যাড বসাবে এবং উইশ উঠে যাবে, তাহলে বাক্যটা এক্সক্লামেটরি হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল করি তাহলে বুঝতে পারবো। আই উইশ আই ওয়্যার এ কিং। আই উইশ আই ওয়্যার এ কিং, দেখো এই উইশ কথাটা বাদ চলে যাবে এবং প্রথমে আসবে ইফ। এই অংশ বাদ, আর বাকি যা যে পরবর্তী অংশটা উইশের পরবর্তী অংশ কোনো পরিবর্তন হবে না, একইভাবে বসবে। ইফ আই ওয়্যার এ কিং, লাস্টে সাইন অফ এক্সক্লামেশন। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের যে কোনো গ্রামার বই, বাসায় যে গ্রামার বই আছে তোমরা তো বছরের শুরুতে কিনেছো, সেই গ্রামার বইয়ের রুল ফলো করেই তোমরা আমার এই পড়ানো রুলগুলো ফলো করবে এবং বুঝতে পারবে। আর তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস হচ্ছে তোমরা অবশ্যই এক্সারসাইজের সব বাক্যগুলি খাতায় নিজেরা বসে ক্লিয়ার করে করবে, আনসার লিখবে, যখন পারবে না রুল দেখবে, আমার ক্লাসটা ফলো করবে, সমস্যা সমাধান তখন হয়ে যাবে। এক্সারসাইজের বাক্য করলেই তুমি ক্লিয়ারভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পরীক্ষায় আনসার করতে পারবে এবং বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।